চমৎকার আমার যাহা কথা ছিল চমৎকার ভাবে জবাব দিয়ে গেলেন আজকের মারিফতের ফকির সাহেব। অনেক কথা বলে গেছেন। বলে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়ে নামাজ এনেছেন, রোজা এনেছেন। এই কথা আমি বলেছিলাম। বলার পর উনি বললেন যে এর আগে যারা ঈসা নবী, মুসা নবী, আমাদের আদম নবী সহ যারা আসছিলেন তারা কি নামাজ পড়ে নাই? এর উত্তর ব্যাখ্যা উনি দিয়ে গেলেন, তারা শুকরানা নামাজ পড়ছে। আমরা শেষ নবীর উম্মত, এই 17 রাকাত নামাজে 17 ফরজ আদায় হয় মুসলমানের। অন্যান্য নবীরা যে নামাজ পড়ছে শুকরানা নামাজ, শুকরিয়া নামাজ, সেই নামাজটাই আসছে। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজটা কোথায়? এই হলো এক প্রশ্ন। একটা ব্যাংক দেখছে, ব্যাংক দেখা প্রশ্ন মনে হইছে, ব্যাংকে জান্নাতে যাবে, ব্যাংকের তো কোনো নামাজ কালাম নাই, ব্যাংকের কি নামাজ পড়তে হইব? না, বিচার হবে হাসরের মাঠে জিন ও ইনসানের, নাকি মানুষ এবং জিনের বিচার হবে হাসরের মাঠে। ব্যাংকের বিচার হইব না। এই যে আমরা একটা এই মাঝে মাঝে ডিশের লাইনে একটা চ্যানেল দেখি, যেখানে যে প্রাণীরা এক বাঘে হরিণ খাইতেছে, শিকার করতেছে, ডিসকভারি চ্যানেল। তো এখানে বাঘ হরিণ মারতেছে, আবার কুমির আবার হরিণ খাইতেছে, গরু খাইতেছে, দেখা যায় ভেড়া খাইতেছে পানি খাইতে গেলে। তো এগুলার বিচার তো হবে না, বিচার হবে জিন ও ইনসানের। আর ব্যাংকের একটা বিষয় আছে। একদিন মুসা নবী রাস্তা দিয়া যায়, আর ওই ব্যাংকের দলে মুসা নবীরে পাইয়া বলছিল, মুসা নবী বৃষ্টি তো অনেক দিন ধরে হয় না, আমরা তো বৃষ্টির অপেক্ষায় থাকি কখন বৃষ্টি নামবে। তা আপনি যেহেতু আল্লাহর নবী, আল্লাহর সাথে আপনি দেখা সাক্ষাৎ করেন, কথাবার্তা বলেন, আপনি আল্লাহকে আজকে জিজ্ঞাসা করেন তো বৃষ্টি হবে না হবে না। তো মুসা নবী বলছে আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করব। আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করে, আল্লাহ আমি রাস্তা দিয়ে আসার সময় একদল ব্যাঙ আমাকে রাস্তায় পাইয়া তারা জানতে চাইলো এবছর কি আপনি বৃষ্টি দিবেন না দিবেন না। বৃষ্টির জন্য তারা খুব খারাপ অবস্থায় আছে। আমার আল্লাহ বলে, মুসা তুমি তাদেরকে জানাইয়া দিও এবছর আমি বৃষ্টি দিব না। রাস্তা দিয়া মুসা নবী আবার যাইতেছে, ব্যাঙের দল দাঁড়ানো। মুসা নবীকে পেয়ে ব্যাঙের দল বলতেছে, আপনাকে বলেছিলাম আল্লাহর কাছে জিজ্ঞেস করতে, আপনি কি করছেন? কয় হ্যাঁ, আল্লাহ বলছে এই বছরও কোনো বৃষ্টি দিবে না। ব্যাঙের দল সাথে সাথে বলে উঠলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে দেরি আর বৃষ্টি নামতে আর দেরি হইল না। এখন মুসা নবী কয়, আল্লাহ আমারে বললেন আপনি বৃষ্টি দিবেন না, এখন আবার বৃষ্টি দিয়া দিলেন। আমার প্রতি যে সে শুকরিয়া করছে, আলহামদুলিল্লাহ বলছে, এর জন্য আমি তাদের প্রতি খুশি হয়ে বৃষ্টি বর্ষণ করলাম। কয় বৃষ্টি ব্যাঙের দল জান্নাতে যাইব কেমনি? এমনি এমনি যাইব। উচিত কথা বললে একটু সবারই গায়ে জ্বালা পোড়া লাগে, এটা তো আপনারা জানেনই না। উচিত কথা বললে একটু সবারই জ্বলে। আমি বলছি যে শরীয়ত ছাড়া কিছু নাই, এর জন্য ওনার বেশি একটা ভালো লাগে নাই। আপনি এত মারফতলা ঘরের মধ্যে গিয়া গিয়া বৈশা বৈশা আন্দাগুন্দি কথা বলতেন। মাইকের দরকার ছিল না, পোশাকেরও দরকার ছিল না, যে চোখ দিয়া সবারে দেখতেছেন এটারও দরকার ছিল না, কারণ সবই তো শরীয়ত। এই যে মাইক দিয়া কথা বলতেছেন এটাও তো শরীয়ত।
আপনি যে পোশাক পরে আছেন এটাও তো শরীয়ত। আপনি যে দেখা দেখা সবাইরে হাত আঙ্গুল দিয়ে এইভাবে নেড়েচেড়ে কথা বলতেছেন এটাও তো শরীয়ত। তা আমি কথাটা খারাপ বললাম কি যে যা আছে সবকিছুই শরীয়ত, শরীয়ত ছাড়া কিছু নাই। এটা নাকি ওনার কাছে বেশি ভালো লাগে নাই। যদি ভালো না লাগে আমার শরীয়তের এইগুলা ছাইরা পারলে আপনি মারফতি বাপটা দেখে কতক্ষণ গান গান দেখে আপনার গানটাকে শুনে। প্রশ্ন করছে ফায়ালিল মুসাল্লিনা, ওই প্রকার মুসল্লিদের জন্য আমি রাখছি অয়েল দুজক। এটা পীর ফকিরদেরকে না বলে মুসল্লিদের বললো কেন? তারা এমন কি কর্ম করেছে দেখেন। আলেমের মধ্যে জালেম আছে, ফকিরের মধ্যে কিন্তু ফক্কর আছে, আছে না? ফকিরের মধ্যে ফক্কর আসেনি? আছে, ভরপুর ভরপুর। আরে 100-র মধ্যে 2-1টা পাইবেন আপনি অরিজিনাল ফকির, আর বাকিটি সবাই লেবাস লাগায় ঘুরে। লেবাস লাগায় ঘুরে না, তাদের টাকা পয়সা বক্তবন্ধ দিয়া বক্তর উল্টা টাকা পয়সা দিয়া তারপরে মুরিদ করে। এরকম বহু বহু প্রমাণ আছে দেশে, বাংলাদেশেই আছে, দূরে যাইতে হবে না। তাহলে তারা হলো সাজাপীর। সাজাপীরের মধ্যে আর বাজানারির মধ্যে কোনো পার্থক্য নাই। তারা না পারবো নিজেরা তরতে, না পারবো ভক্তগ তরাইতে। এরা নিজেরা নিজেরা মরছে তো মরছে, কয়েকটারে লইয়া মরবো। এরকম পীরের মধ্যেও কিন্তু ফক্কর পীর আছে, আর আলেমের মধ্যেও কিছু জালেম লেবাসধারী আলেম আছে। ওই প্রকার মুসল্লিদের জন্য বলছে সুন্নি মুসলমান যারা যারা আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা মানে, আল্লাহর কর্ম করে, রাসূলের কর্ম করে, যারা সমাজ নিয়ে চলে, যারা সমস্ত কিছু মাইনা চলে, ওই প্রকার মুসল্লিদের জন্য আল্লাহ বলে নাই। তাদের জন্যই বলছে যাদের লেবাস একটা আর ভিতরে আর একটা, ওই প্রকার মুসল্লিদের ইশারা করে গেছেন। তার একটি প্রশ্ন আমার কাছে আছে, আমরা নামাজের মধ্যে যাকাত কিভাবে দেই? প্রশ্নের জবাব দিব, একটা গান আগে করি। আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা, তোমার পরশে বিশ্ববিশ্বে এলো শান্তি শান্তিওয়ালা। আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা, তোমারই পরশে বিশ্ববিশ্বে এলো শান্তি শান্তিওয়ালা। ইসলাম নবী নূর নবী কামলেওয়ালা, তোমারই পরশে এলো শান্তি শান্তিওয়ালা। ছিল সূর্য ছিল না আলো, চন্দ্র তারা আধার ঢাকিল। চন্দ্র সূর্য আধার ঢাকিল, ছিল সূর্য ছিল না আলো, চন্দ্র সূর্য আধার ঢাকিল। তুমি এলে বলে আধার কাটিয়া, তুমি এলে বলে আধার কাটিয়া, তুমি এলে বলে আধার কাটিয়া, হলো দুনিয়া পূর্ণ উজালা। আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা। আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা, তোমারই পরশে
না গন্ধ ছিল গন্ধা ছিল গোলাপ রজনীগন্ধা ছিল না গন্ধ ছিল গন্ধা তুমি এলে বলে সেই ফুলে বাজি তুমি এলে বলে সেই ফুলে রাজি তুমি এলে বলে সেই ফুলে রাজি সুগন্ধে ময়ূতলা আল আরবি ইসলাম রবি নূর নবী আল আরবি ইসলাম রবি নূর নবী কামলে আলা তোমারই পরশে বিশ্ব বিশ্বে এলো স্বস্তি শান্তি আলা ছিল বুলবুল ছিল না গান ছিল না গীত ছিল না গুলশান ছিল বুলবুল ছিল না গান ছিল না গীত ছিল না গুলশান তুমি এলে বলে নারগিস বনে তুমি এলে বলে নারগিস বনে তুমি এলে বলে নারগিস বনে বুলবুলি গানে মাতুয়ারা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলে আলা তোমারই পরশে বিশ্ব বিশ্বে এলো স্বস্তি শান্তি আলা ছিল মানুষ মানুষে মানুষে ছিল না প্রীতি প্রেম পাশে ছিল মানুষ মানুষে মানুষে ছিল না প্রীতি প্রেম বাসে তুমি আনিলে এ প্রীতি মানুষে তুমি তুমি আনিলে এ প্রীতি মানুষে শুধু আবুলে পাশান গান আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলে আলা তোমারই পরশে বিশ্ব বিশ্বে এলো স্বস্তি শান্তি আলা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা তোমারই পরশে বিশ্ব বিশ্বে এলো শান্তি শান্তিওয়ালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা তোমারও পরশে বিশ্ব বিশ্বে এলো শান্তি ওরে ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি এসেছে দেখো বাগানে বাগানে রে বুলবুলি এসেছে
আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ, যেইভাবেতে কথা বলে শুনলাম মন মতন, শরীয়ত মারিফত দিছে পাল্লাই আসরের ভিতরে। আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ গান, শুনবেন ধৈর্য ধরে। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি বিচার গানে মজা রয়। বসে বসে হাত তুলিয়া করবেন একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া রে, হবে রে গান গাওয়া রে, হবে রে গান গাওয়া রে, হবে রে গান গাওয়া। দেখেন আমি কেন বললাম শরীয়তের বাইরে কিছু নাই। আপনি দাঁড়ায়া যে কথাগুলো বলছেন এগুলা সব আমার শরীয়তের কথা। আপনি বলছেন যে মারিফত হলো গোপন, আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি, ছেলেকে বিয়ে করাইছি, আমার ছেলে কি করে এটা আমি জানি, আমার মেয়ে কি করে আমি জানি, কিন্তু এটা বলার মতো না, এটা প্রকাশ না, এটা হলো গোপন। তা আপনার মারফত এমন গোপন জিনিস লইয়া আপনি আইসেন শরীয়তের মঞ্চে গান গাইতে। গোপন জিনিস গোপনে রাখবেন, এটা প্রকাশ করতে না পারলে এটা সারা জীবন শুনে আসছি। যার কাছে জিগাই এই কয় মারফত খালি গোপন গোপন গোপন, এটা আর কেউ দেখাইতে পারলো না আজ পর্যন্ত। এই ব্যবসা কয়দিন করে খাইবেন আর? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই গোপন জিনিসটা আপনি বুঝানো না বুঝাইয়া আপনি যদি এটা দেখাইতে পারেন তাহলে আমাদেরকে আজকে একটু দেখাই যাবেন, তাহলে বুঝবো যে না মারিফতের মধ্যে, মারিফতের ভিতরে কিছু একটা আছে। প্রশ্ন করেছে আমার কাছে, আমি বলেছি ওই যে ওই প্রকার মুসল্লিদের জন্য ওয়েল দুজক, এটা কারা? এটা হলো লেবাসধারী মুসল্লি, তাদের লেবাস আছে, সবকিছু আছে, কিন্তু তারা আল্লাহর কাম নবীর কাম করে না, কিন্তু বুঝায় যে আমি সবকিছু করি। সবকিছু তো ভাইঙ্গা বলা সম্ভব না, আপনারা ইশারাতে বুঝে নিবেন, কারণ অনেক ইউটিউব চ্যানেল আসছে, কোন দিক দিয়া বাইটা কাইটা ছাইটা কোন কথা ছাইরা দেয়, আবার কোন ঝামেলায় পড়ে যায়। এর জন্য সব কথা মন থেকে আসলেও বলা সম্ভব না। ওই প্রকার মুসল্লিদের জন্য ওয়েল দুজক আল্লাহ রেখেছে, যারা আল্লাহর কর্ম নবীর কর্ম জানে কিন্তু তারা ইচ্ছা করেই করে না। আমার নবীকে মানে কিন্তু ওইভাবে মানে না, নূরের নবী এটা তারা বিশ্বাস করে না, তারা নিজেদের মতোই নবীকে মানুষের মতো মনে করে। নাউজুবিল্লাহ মিন জালিক। তাদের জন্য বলা হয়েছে, ওই প্রকার মুসল্লিদের জন্য হলো ওয়েল দুজক। এই কথাটা আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, এটা আমি স্বীকার করি, কিন্তু সুন্নি আলেম যারা, সুন্নি মুসলমান যারা, তাদের জন্য এই কথা বলা হয় নাই। বলছে নামাজের সাথেই যাকাত আদায় করা। আপনার ধন সম্পদ অনুযায়ী আপনার যতটুকু পরিমাণ টাকা আছে, আপনার যদি টাকা বাড়িতে রাখেন, ব্যাংকে রাখেন, যেখানেই রাখেন না কেন, আপনার টাকার পরিমাণ অনুযায়ী আপনার যাকাত দিতে হবে। আপনার যদি স্বর্ণ অলংকার থাকে, স্বর্ণ অলংকার, হীরা জহরত, মানিক মুক্তা, এগুলো, অন্যান্য ধাতুর যদি আপনার কোনো কিছু থাকে সেটার কোনো যাকাত দেওয়ার দরকার নাই। কিন্তু স্বর্ণ অলংকার যদি আপনার থেকে থাকে, সম্পদের পরিমাণ
আপনার যেই পরিমাণ সম্পদ আছে সেই পরিমাণ জাকাত আপনার দিতে হবে। আর নামাজের মধ্যে নামাজের সাথে সাথে জাকাত, যার কোনো কিছুই নাই সে জাকাতটা কিভাবে দিবে? সে নামাজের সাথে সাথে জাকাত দিতে হবে, দিতে পারবে। সূরা তওবার মধ্যে বলা হয়েছে কোনো ব্যক্তি ঈমানের সহিত যদি বিশ্বাস করে নামাজের মধ্যে তার নিজের জন্য জাকাত আদায় করতে চায়, এই নামাজের মধ্যে আল্লাহর কাছে বলে যে আমি তওবা করলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন, যদি তওবার মাধ্যমে কিন্তু জাকাত দেওয়া হয়। নামাজের মাধ্যমে এইভাবে সালাত আদায় করা হয়, জাকাত দেওয়া হয় নামাজের মধ্যে। এর জন্য আল্লাহ বলেছেন সমস্ত জায়গায়, যে যেখানে ৮২ জায়গায় লিখেছেন যে যেখানে নামাজ সেখানেই হলো জাকাত, যেখানে সালাত সেখানেই জাকাত। এই জাকাতের একটা বিষয় নামাজের মধ্যে আছে বিদায়ী তিনি নামাজ যখন নামাজ পড়ে, যখন একটা মুসলমান নামাজ পড়ে তখনই তার জাকাত সাথে সাথে আদায় হয়ে যায়। আর সম্পদের যে জাকাতটা এটা হলো আলাদা বিষয়, সেটা আলাদাভাবে পরিমাণ বুঝে আপনার জাকাতটা দেওয়ার জন্য স্পষ্টভাবে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। আমার নবীর কাছে গিয়ে বলেছে আমার সম্পদ এতটুক, আমি নবী কি করব? আমার নবী বলেছে তোমার যতটুকু সম্পদ সেই পরিমাণ করে তুমি জাকাত সদকা মানুষকে, গরিব মিসকিন যারা আছে তাদেরকে বিলায় দিয়ে দাও। আরেকজন বললেন আয়েশা যে দয়াল নবী আমি একেবারে গরিব মানুষ, আমার দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমি জাকাত কিভাবে দিব? তখন বলেছিল যে তুমি সালাতের মাধ্যমে জাকাত আদায় করতে পারবা, তুমি যখন নামাজ পড়বা তখন তোমার জাকাত হয়ে যাবে। এই তো ছিল তাহার কথার দিলাম শেষ করিয়া। আমার নবীর নামাজ কোনটা হয় বলতে হবে খুলিয়া। যারা সৃষ্টি না করলে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করিত না ভাই, যার কারণে সৃষ্টি করলেন আল্লাহ সবকিছু আমার আপে মালিক সাই। আল্লাহ বলেন আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, নবীকে না বানাইতাম, তাহলে এই 18,000 মাখলুকাতের একটা ধূলিকণাও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আমার আল্লাহ বলেন আমি সব সময় পড়ি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে তোমরা আমার বান্দা বান্দি যারা আছো তারাও আমার নবীর নামে দুরূদ শরীফ পাঠ করবা। কেউ যদি সারাদিনে একবার দুরূদ শরীফ পাঠ করে আমার আল্লাহ বলে তার সারাদিনের 10টি গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতো না। নামাজ পড়লে যদি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া হয়, 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ, একটা হলো নবীর ভাগে আর একটা হলো আমার আল্লাহর ভাগে। সুন্নত হলো নবীর আর ফরজ হলো আমার আল্লাহর। যেখানে সুন্নত নবীর আর ফরজ আমার আল্লাহর, আর সেখানে তো নবীর নামে আলাদাভাবে নামাজের কোনো প্রয়োজন হয় না। সূরা কেরাত যা কিছু আছে সবকিছু শুকরানার নামাজ যে নবীরা পড়েছিল সেই নবীদের সূরা যেভাবে তারা পড়েছিল সেভাবে কোরআন শরীফের মধ্যে রেখে সুন্নতটা আমার নবীর ভাগে দিছে, এটা দিছে আমার আল্লাহ ভালোবেসে আমার নবীকে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাও হলো 12 অক্ষর। নবীর সাথে আমার আল্লাহর সাথে যে একটা সম্পর্ক, ভালোবাসা, মিশামিশি, এইটার প্রমাণ করেছে এই যে নামাজের মধ্যে গিয়া সুন্নত এবং ফরজ। আমার নবী নামাজ না পড়লেও পারতেন, কিন্তু তারপরেও তার উম্মতদেরকে শিখানোর জন্য, বোঝানোর জন্য যে নামাজ কিন্তু পড়তেই হবে, নামাজ পড়া ছাড়া হবে না। খাজুর গাছের মধ্যে হেলান দিয়া মিম্বর বানাইয়া আমার নবী তারপর তার উম্মতদেরকে নামাজ পড়াইছে। এরপরে মসজিদও নির্মাণ করছে, সেখানেও আমার নবী নামাজ পড়াইছে। সে কিন্তু ইচ্ছা করলে পারতো যে না আমার জন্য সবকিছু সৃষ্টি করছে, আমি নামাজ পড়বো কেন? কিন্তু আমার নবী বলছে আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার উম্মতরাও নামাজ পড়বে না,
তাই আমি আগে নামাজ পড়ি। আমার নবীও নামাজ পড়ছে, এর জন্য তার উম্মতেরাও নামাজ পড়ে। কথা ছিল যাহা যাহা করিলাম জবাব, কিছু কথা জানিতে চাই মারফতের পথ ধরে, বলবেন এটাই হলো মারিফতের স্বভাব। আপনার কাছে জানতে চাই আল্লাহ পাক রাব্বুল আলামিন 30 পারা কোরআন তার বান্দাদের জন্য আমার নবীজি মারিফতে তিনি দিয়েছেন, কিন্তু মারিফতের মধ্যে বলা হয় যে 30 পারা কোরআন থাকার পরেও আরো 10 পারা নাকি বেশি আছে। এই কথাটা আমি কাউকে বলি নাই, জিজ্ঞেস করি নাই কোনো মারিফতের ফকিরকে, কিন্তু আমি আজকে আপনার কাছে জানতে চাই 10 পারা যে মারিফতের পীর যারা ফকির যারা তাদের কাছে বেশি থাকে, সেই 10 পারা কোরআন শরীফের মধ্যে কি কি আছে এবং সেইগুলা কিভাবে পড়তে হয়, পাঠ করতে হয়, আর সেটা কোথায় আছে আমি জানতে চাই। বাগানে বাগানে রে বুলবুলি এসেছে দেখো, বাগানে বাগানে রে বুলবুলি এসেছে। ভাই আমার বাঁশিটা অনেক আর গান শুনে টাকা দিবেন বেশি বেশি। কয় আপনি এতক্ষণ যা কয়ে গেছেন সবই আমার শরীয়ত। ওরে শরীয়ত ডোকরি বাড়ি কই কবুয়াল মারি কয় 2-4টা মারো না হুতো হুতি গপ্প করো। বুয়াল মারি বাড়ি খালি হুতো হুতি গপ্প করলে কামাবো না, বুয়াল 2-4টা মারুন লাগবো, তাইলে সে না বুয়াল মারি। ভুল হয়ে গেছে বলতে, আমাদের মানিকগঞ্জের জেলখানার জেল সুপার বাবু ভাই আমাদের মাঝে আসছে, তার প্রতি ভালোবাসা মোহাব্বত রাখি এবং বাবু ভাইকে আমার গরিবালয় ওরসের দাওয়াত রাখলাম, দাওয়াত দিলাম আসবেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ফেব্রুয়ারির 17, 18, 19 আমি এতক্ষণ যা কইছি তা যদি শরীয়ত হয় তাহলে অসুবিধা কি? আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই যদি শরীয়ত এরকম হয় নাকি। কয় আপনার হাত পা চক্ষু কর্ণ নাসিকা এই যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ লাগিয়েছে গান গাইতেছেন, এটা ব্যাকেই তো আমার শরীয়ত। আমি ভুলটা কইছিলাম কথা না, ভুল না, ভুলের কথা কই নাই। হাত পা চক্ষু কর্ণ নাসিকা এই যে দেখা যায় এটার নাম শরীয়ত, আলহামদুলিল্লাহ আমি মানি, কিন্তু এই শরীয়তরে পরিচালনা করে কে? এই শরীয়তকে পরিচালনা করে মারফতে। কারণ তোমার রূহ তোমার আত্মা এটা হলো মারফত আর দেহটা হলো শরীয়ত। অতএব যদি আত্মা না থাকে তাহলে তোমার এই শরীয়তের কোনো মূল্যই নাই, অর্থাৎ দেহের কোনো মূল্য নাই, এটা মাটির তলে গাইরে থইব নাকি। আর যতক্ষণ পর্যন্ত আত্মা আছে ততক্ষণ পর্যন্ত এর সেবা যত্নের কোনো অভাব নাই। একটা কথা কইতাম মনে হয়েছিল, কমুনি বেজার হবেন না তো? খুশি আছি আমরা।
আলহামদুলিল্লাহ। তা আপনারা তো নামাজ পড়তে আরম্ভ করলেন, আপনারা কি জান গা? এতক্ষণ গেলেন না কেন? গানের সময় উঠেন না। আপনারা নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার নিয়ত করছেন, তাকবীর দিছেন, তাহরিমা বাজছেন, সূরা কেরাত পাঠ করে এবার রুকুতে গেলেন, আল্লাহু আকবার। যখন নাকি সেজদা গেল, মাথাটা নিচে গেল, মাথাটা নিচে গেলে পাছাটা উপরে উঠলো। নামাজ তো একলা একলা পড়েন না, জামাতে না কাতার বাই কাতার নাকি? এই জায়গায় এক কাতার, এই জায়গায় এক কাতার, এই জায়গায় এক কাতার। এই জ্যান্ত মানুষ যখন নামাজ পড়তে যায় তখন সেজদা দিতে যে অনেকের পাছায়ও লাগে। আবার যখন পুরাপুরি সেজদায় যায় তখন আল্লাহু আকবার বলে যখন নাকি এই নাক, কপাল, ঠোঁট, হাতে পায়ের 20 আঙ্গুল এটা মাটিতে স্পর্শ করতে হয়, তখন এই যে পায়ের গোড়ালিটা উপরে থাকে নাকি? পিছনের কাতারে যখন সেজদা দেয় অনেকের কপাল কি পায়ে লাগে না, পায়ের তলায়? আমি দোষের কথা বলছি না, লাইগে যায়, ইচ্ছা করে লাগায় তা কিন্তু না, তাতে কোনো পাপও হয় না। কেন পাপ হয় না? তার নিয়তটা হলো ইন্নামাল আমাল বিনিয়াত। ওই যে নিয়ত করছে নওয়াইতু নসাল্লিল্লাহ তাআলা রাকাতাই সালাতে ফজরে বার জল্লাহ তাআলা ইক্তিদাতু বিহিল ইমাম মুতাওয়াজ্জিন ইলা জিয়াতিল কাবাতে শরীফতে আল্লাহু আকবার। সে নিয়ত করছে কাবায়, কাবাতে শরীফতে আল্লাহু আকবার। এই মানুষটাই যখন ভিতরের আত্মাটা চলে যায়, অর্থাৎ ওই যে মারফতরা চলে যায়, তখন এই মানুষটার নাম হয় কি? হ্যাঁ, মুর্দা, লাশ, মোরা নাকি? এখন এই মুর্দা যে হয় তারও তো একটা নামাজ আছে না? ওই নামাজের নাম কি? জানাজার নামাজ। পড়ে না? তো জানাজার নামাজও তো পড়তেছে, সামনে মুর্দারে শোয় রাখছে, ওই সময় কাতারে কাতারে 1 কাতার 2 কাতার 3 কাতার 4 কাতার 5 কাতার লোক দাঁড়াইছে। এখন দাঁড়াইলে নামাজের নিয়ত করে ওই কেবলামুখী হইয়া কাবাতে শরীফত আল্লাহু আকবার। এখন এই আল্লাহু আকবার কে মাথার নিচের দিকে দেয় না নাকি? দেয় উপরের দিকে। কেন দেয়? কারণ হইল যে আমার সামনে আছে তার ভিতরে মারফতরা নাই, মালিক নাই। এই মালিকটাই হলো মারফত। মালিক নাই, তাই তারে সেজদা দিতে যে আল্লাহু আকবার কইয়া মাথা নিচে করব না, উপর দিকে দিব। মালিক আছে, ওটার পাছাই দিলেও দোষ নাই, পায়ের তলাই দিলেও দোষ নাই। অতএব কারণে মারফতের যে কতটুকু গুরুত্ব এটা বুঝতে হবে। আমরা কি কমু, কি করতে, কি কথা মনে হয়ে যায়। ওই যে কইছে ছোটরে স্নেহ করো, বড়রে মান্য করো। ঠিক আছে, বড়রে মান্য করুম। আমার বাবাই যদি উকিল হয় আর আমি যদি জাজ হই, বিচারক হই বা বিচারপতি হই, তা আমার বাবাই আমি গেলে তার দ্বারাই জন লাগবো না? তেনে বড়রে সম্মান করা, ছোটরে স্নেহ করা রইল কই? কিরে বাবা, কথা কি হাসা না মিছা? সত্য, কথাটা সত্য। তাই কোরআন মজিদে সূরা ইউসুফের 100 নং আয়াত পড়ে দেখেন, ইউসুফ নবীর পায়ে সেজদা করছে তার মা আর বাবা এবং বড় 10 ভাই। ছোটরে করবো স্নেহ, বড়রে করবো মান্য। এই জায়গায় বাবা আর মা এবং বড় 10 ভাই, ইউসুফ হইল সবার ছোট, তার বড় 10 ভাই এবং তার বাবা এবং তার মা, তার ব্যক্তি শুদ্ধা ইউসুফ নবীর পায়ে সেজদা দিল নবী হইয়া। এর কারণটা কি? এই জায়গায় আপনার শরীয়তের ছোটরে স্নেহ করা, বড়রে মান্য করা রইল কোথায়? আমি জানতে চাই। তাই যেটার জন্য আমি আবুলের এত মূল্য,
যেটার জন্য আপনার এত মূল্য, সেই জিনিসটাই হলো মারফত। মারফতরা পারলে হাতটা ধরে দেখায়েন। ওই যে আমি কইছি মারফত হলো গোপন, গোপন তো ভাঙ্গাও দিছিলাম একটু। গোপন পারলে হাতটা দেখায়েন না। সোলা কালা বাজারে বিক্রি হয় না, কলা খায় শুইলে কিন্তু কিন্তু হয় শুক্লা শুদ্ধা। শুক্লা ছাড়া কলা কখনো বেচা বিক্রি হয় না। তাই তোমার প্রিয় মুর্শিদের কাছে যে মারফতের নিগূঢ় তত্ত্ব বুঝতে হবে। এই জন্য আমার গানের মধ্যে তখন বলছিলাম যে পরা কলমা সাবুত তৌহিদ কোনোটাই হবে না, দাইমি কলমা টারে কাইমি করো। এটা আরেফের যার যার মুর্শিদের বর্ণনা। আমার বাজান রশিদ বলে কানা পীর না হক্কানি পীরের জানা, পীরের কাছে জিজ্ঞাসা কইরো কলে মারবে। পাল্লা একটা দিয়ে বইছো মারফত, আর তুমি মারফতরা দেখতে চাও। মারফত দেখা অত সহজ বিষয় না। এটা অনেক ইবাদতের মাধ্যমে নিগুরে ইবাদতের মাধ্যমে তারপর দেখতে হয় সেই দেখাটা কেমন। মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। যে চিনে নিজকে সে চিনে রবকে। নিজেকে চেনা, নিজেকে দেখা, নিজেকে জানা, এটার নাম মারফত। নিজেকে চিনলে সে আল্লাহকে চিনতে পারে, নিজেকে দেখলে আল্লাহকে দেখতে পারে। বাজান একটা কথা বলছে, কয় পীরের মধ্যেও বন্ডবীর আছে। হেরা টাকা পয়সা দিয়া তারপরে মুরিদ করে। ফকিরের মধ্যেও ফকর আছে, আবার আলেমের মধ্যেও জালেম আছে। ঠিক আছে, আমি এই জায়গায় কোনো কথা রাখবো না। আমি জানি দোষী খুঁজে দোষ আর গুণী খুঁজে গুণ। আমি এখানে কোন পীর যে এরকম আছে, বন্ডবীর আছে, এটা আমার বিশ্বাস হয় না। আছে বাবা, এটা আমার বিশ্বাসে নাই। কোন পীর ভণ্ড আছে এই কথাটা আমি আবুলের বলার যোগ্যতা নাই। বলতে পারি পীর ভণ্ড, সেই ভণ্ড কোন ভণ্ড? আমি আবুল পীরি ভণ্ড, এটা কেবল বলতে পারবো। আর কোন পীর আমার চোখে ভণ্ড নাই। বাজান, আলেমের মধ্যে জালেম আছে থাকগা। আমি জালেমের আলোচনা তো করতে চাই না, জালেম সম্পর্কে জানতেও চাই না। ফকিরের মধ্যে ফক্কর আছে, ফক্করকেও আমি জানতে চাই না, আমি মানতে চাই না। যিনি ফকির তার কথাই বলতে হবে। আমি তার কথাই বলছিলাম। আল্লাহ বলছে আল ফাকর আল ফাকরে ফাকরে আল মিন্নি। আপনারা জানেন, শুনেছেন, লোকেরা হজে যায়। হজে যাওয়ার সময় এখন তো আকাশ দিয়ে উড়ে যায় এরোপ্লেন দিয়া। আগে হলো পাইনে জাহাজ, পানিতে যাইতো 6 মাস লাগতো। জাহাজে যখন উঠবে তখন সারেং বলেছিল, তোমরা যদি কেউ বেমুরিদা থেকে থাকো, পীরের হাত না ধরে থাকো, তাহলে সে আমার জাহাজে উঠো না, আমার জাহাজে উঠো না। বেমুরিদাকে আল্লাহ তাআলা পছন্দ করে না। বেমুরিদার সাথে আল্লাহ দেখা দেয় না। নবী মেরাজে গেছিল, সেই নবীর সাথেও আল্লাহ দেখা করছিল না। বেমুরিদ অবস্থায় মুরিদ হইছে, তারপর নবীর সাথে দেখা করছে। তোমরা হজে যাবা যারা, আমার জাহাজে তারাই উঠো যারা পীর ধরছো, মুরিদ হইছো। এক লোক তো বাড়িছে বেমুরিদা। বেমুরিদার কথা শেখ সাদি রহমতুল্লাহ বলছে, মাল্লা শাইকা ফাশাইকা ও শয়তান। যার পীর নাই তার শির নাই, বেমুরিদার পীর হইল শয়তান। এটা কিন্তু আমার কথা না, শেখ সাদি রহমতুল্লিল আলাইহির কথা। যে লোক মুরিদ হয় সে চিন্তায় পড়ে গেল করব কি।
এখন আমি মুরিদ হব কার কাছে? এই দুনিয়া তো আসল নকলে ভরা, আসলের চেয়ে নকলই বেশি। কে যেখানে পীর তাও জানি না, আসল না নকল তাও জানি না, কি করব? তখন নাকি একটা বিন্না সোবারে দইরে চোখের পানি ছেড়ে কানছিল আর বলছিল, বিন্না সোবারে আমি তোরই পীর হিসেবে আজকে মানলাম। কেন মানলাম? মানুষেরা ভালো কামও করে, মানুষেরা খারাপ কামও করে, মানুষেরা সত্য কয় আবার মিথ্যাও কয়, মানুষে হালাল খায় আবার হারামও খায়। আসল নকলকে আমি জানি না, চিনি না, কিন্তু আমার জানা মতে তুই তো বিন্না সোবা, তুই তো মিথ্যা কস না, তুই তো ঘুষ খাস না, তুই তো সুদ খাস না। কাজে আমি তোরে বিশ্বাস করলাম পীর হিসেবে, পীর হিসেবে মাইনে বিন্না সোবাটা দইরা তওবা তিল্লা কইরা তারপরে জাহাজ উঠছে। যাইতে 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 যাইতেছে হঠাৎ করে ওই জাহাজের তলার একটা তক্তা খুলে গেছে, কাঠের খুলে গেছে। পানি তো ভলকা মেরে ঘুরতে উঠতেছে। সারেং বলতেছে আমার জাহাজ তো ডুবে যাবে, এখন আমরা করব কি? এতগুলি লোক, আল্লাহ তুমি রক্ষা করো, তুমি উদ্ধার করো। আর হে আমার ভাইয়েরা যারা হজ পথের যাত্রী, তোমাদেরকে একটা অনুরোধ করি, তোমরা যার যার পীর মুর্শিদের নাম লইয়া, পীর মুর্শিদের চেহারা লইয়া পীর মুর্শিদকে ডাকো, যদি ওলি আল্লাহদের উসিলায় আল্লাহ আমাদের উপরে রহম করে। সবাই তো যার যার পীর মুর্শিদের চেহারা স্মরণ করে নাম ধরে ডাকতেছে। বিন্না সোবার কাছে যে মুড়ি দিল, সেও চোখের পানি ছেড়ে দিছে, বিন্না সোবারে তুই তো কোনো ক্ষতি করস না জানি, তাই আমি তোর বিশ্বাস করছি, তুই আমার পরপারের কান্ডারি। এই বিপদের দিনে, এই নিদানের সময় বন্ধুরে আমাকে একটু উপকার কর, এতগুলি মানুষের জীবন যাতে রক্ষা। ও আমার দয়া, তুমি দয়া করো। বলতে বলতেই বাবা নদীর দুই ধারে দুই কিনারে চাপ ভাঙ্গে, ভাঙ্গে না, স্রোতে চাপ ভাঙতেছে, ভাঙতে ভাঙতে বিন্না সোবা যাইয়া ওই যে পানি উঠতেছে বলকা মাইরা, ওই বিন্না সোবা যাইয়া পানির স্রোতের সাথে ঢুকতেছে ওই ইয়ের মধ্যে, এই জাহাজের মধ্যে তলা দিয়ে ঢুকতেছে, তলার মধ্যে এইভাবে আটকে গেছে। আর বিন্না সোবা ভিতরে যাইতে পারে নাই। বিন্নার সোবাটা লাগাতে যে ভলকা মেরে পানিটা উঠতেছিল, এটা বন্ধ হয়ে গেছে। এখন পানি উঠে, কিন্তু তীর তীর করে আস্তে আস্তে করে ওঠে, তাতে সারেং তার জাহাজটাকে আস্তে আস্তে কিনারে আইনে চাপাইয়া সব মানুষগুলিরে বললো, তোমরা এখন নামো। হঠাৎ করে পানিটা বন্ধ হয়ে গেল, আশা নাহলে তো আমরা মরে গেছিলাম। পানিটা উঠা বন্ধ হইলো কেমনে? ডুবুরি থাকে, ডুবুরি জাহাজের নিচে ডুবাইয়া দেখে একটা বিন্না সোফায় এমন ভাবে লেগে গেছে, ওই বিন্না সোফার কারণে এত বড় ছিদ্র, এটা বন্ধ হয়ে গেছে, পানি উঠাটা বন্ধ হয়ে গেছে, সব মানুষ একটা বিন্না সোফার ছিল। বাবা লালন সাইজি বলছে, বিশ্বাসে মিলিবে বস্তু, তর্কে বহুত। বিশ্বাস যদি করো তাহলে করার মতো করো, অর্ধেক করো, অর্ধেক করো না তা না। তাই তুমি যার কাছে মুরিদ হইছ, সে কি করলো সেটা তোমার অত জানা বোঝার দরকার নেই। তুমি জানতে চাইলে আগে জানো তার সম্পর্কে, আগে তার খোঁজ নাও, তারপরে তার কাছে মুরিদ হও।
আর তুমি যদি মুরিদ হয়ে গেছো তাইলে মরার মতো মরেছো, এবার মরার মতো মরো, শক্ত করে চরণ দুটি ধরো। তাই লালন সাইজি বলছে বিশ্বাসে মিলিবে বস্তু তর্কে বহুদূর। বিন্না সোবারে বিশ্বাস করে যদি উদ্ধার হয়, আর আশরাফুল মাখলুকাত মানুষ সেই পীর, তাদের উদ্ধার হব না? অবশ্যই হবে। এখন তোমার বিশ্বাস, তোমার মন যদি বলে না এরে দিয়ে আমি উদ্ধার হইতে পারুম না, তাহলে তুমি জীবনে উদ্ধার হইতে পারবে না। ওই যে এক রুগী বলে ডাক্তারের কাছে গেছে, না ডাক্তার সাহেব আমি আর বাঁচুম না, আমি আর বাঁচুম না, আমি কুসুমের মরে যাবো। মানে তার ব্যথা বেদনা এমন ভাবে আরম্ভ হয়েছে, হইব কাঁদতেছে, আমি আর বাঁচুম না। ডাক্তার সরা সরা, এটা সরা সরা, এটা চিকিৎসা করুন না। ডাক্তার সাহেব আমার চিকিৎসা করবেন না? কয় না, তোর চিকিৎসা করুন কেন? তুই তো বাঁচবি না, তুইজন বাঁচবি না, এটা তোর মনে বিশ্বাস হয়ে গেছে। তোর চিকিৎসা করে আমি কি করবো? তুই চিকিৎসা করলে ভালো হবি না, তুই মরে যাবি। এ সরা, তুই যা। আর তোর যদি মনে হয় যে না ডাক্তারের ওষুধ খাইলে আল্লাহ এই ওষুধের উসিলায় আল্লাহ তাআলা ভালো করতে পারে, ভালো হইতে পারি, এই বিশ্বাস যদি হয় তখন তুই আসিস। তুই যখন কস আমি আর বাঁচুম না, তাহলে তোর চিকিৎসাও আমি আর করুন না। তুমি যদি মনে করো যে পীর ভণ্ড তার দিয়ে উদ্ধার হওয়া যাবে না, তাহলে তুমি জীবনে উদ্ধার হইতে পারবা না। তো বাজান একটা গান মনে হইল আমার বাজানের লেখা, কালির লেখায় আলম হয় না, গাইবি এলেমে জাহার নাই, ওরে বাবা গাইবি এলেমে জাহার নাই, মুর কালিও দুধে মাথা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো আলেম বাকি নাই। কালির লেখায় আলম হয় না, গাইবি এলেমে জাহার নাই, গাইবি এলেমে জাহার নাই, মুর কালিও দুধে মাথা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো আলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। রাখো, আমি একটু কথা কই, মাঝে মধ্যে আপনার কাছে খারাপ লাগে বাবা, তাহলে আমি একটু কথা কয়ে লই। সেই কথাটা হইল ওইটা সেরি নবীর গান গায়, নবী আমারও নবী হারও নবী, তাই না? নবী আসমান জমিনের নবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের নবী, নবী ফেরেশতাদের নবী, নবী নবীগণের নবী, নবী স্বয়ং আল্লাহ তাআলারও নবী, সমস্ত কুল কায়নাতের নবী হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনার শরীয়তের নবীটা কি? আলেম সাহেব, এই নবীর নামটা কি? শরীয়তের নবী বইলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোন নবীর নাম? আর যদি শরীয়তের নবী বইলে আল্লাহ তাআলা অন্য কোন নবীরে নাম ঘোষণা করে থাকে, তা আপনার নবী থুয়ে আপনি ব্যাগগুলির নবী লিয়ে টানতেছেন কে? যদি শরীয়তের নবী থাকে, এই একটা কথা জানতে চাইলাম। আর এত যখন নামাজ নামাজ লইয়া লাগছে, আমি তো আগেই প্রশ্নটা করে ফেলাই, এরও কারণ আছে। এই যে নামাজ জামাতে পড়লে বেশি নাকি, এই শরীয়তের নামাজের জামাতটা শুরু হয়েছে সর্বপ্রথম কার মাধ্যমে? এই কার মাধ্যমে সর্বপ্রথম জামাত শুরু হয়েছে? আদম আর হাওয়ার কথা কিন্তু আমি কয়ে গেছি, ওটা কইলে কিন্তু নমুনা। আর সেই যে সর্বপ্রথম জামাত আরম্ভ হয়েছে, ওই জামাতের ইমাম ছিল কে? মুয়াজ্জিন, মানে আজান দিছিল কে? যে নামাজ পড়ছিল ওই নামাজটার নামাজ ছিল কি? যে নামাজ পড়ছিল ওইটার মধ্যে শুনছি নারী এবং পুরুষ
সমন্বয়ে একসাথে মিলা নামাজ পড়ছিল। আমি জানতে চাই তার মধ্যে নারী আছিল কয়জন, পুরুষ আছিল কয়জন। আচ্ছা, যেই মসজিদে নামাজ পড়ছে ওই মসজিদের নামটা ছিল কি, ওই মসজিদ বানাইছিল কি দিয়ে? এই রাখ, এটার কারণ নাকি বাবা? মানে প্রশ্ন তো অনেকগুলি ঝামেলা, যে কারণে একটু আগে করে নিলাম। আগে করে নিলে প্রশ্নটা বুঝতেও ভালো হইব, খুঁজতেও ভালো হইব, ডেলিভারি দিতেও